প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ভারতের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। এই প্রশ্নটি আমরা আজকে ব্যাখ্যা করব। আমরা প্রথমে নারীদের সামাজিক অবস্থা জানার আগে এই বিষয়টি আমরা জানা প্রয়োজন। সিন্ধু বিজয়ের পূর্বে ভারতে সামাজিক অবস্থাও করুণ ছিল। সামাজিক অবস্থারই একটা অংশ নারীদের অবস্থা আছে, যে বিষয়টা আমরা আলোচনা করব। সামাজিক অবস্থাটা খুবই ভালো ছিল না, তেমনিভাবে নারীদের অবস্থাও সন্তোষজনক ছিল না। নারীরা তখনকার সময়ে ভোগের সামগ্রী হিসেবে ছিল, তাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না, তারা শিক্ষা গ্রহণ করতে পারতো না, তারা সম্পত্তির উপর, বাবার সম্পত্তি বা স্বামীর সম্পত্তির উপর কোনো ভাগ ছিল না, এই ধরনের কোনো অধিকার করতে পারতো না। একাধিক বিবাহ প্রতিষ্ঠা করতে পারলেও নারীদেরকে বিধবা বিবাহটা পর্যন্ত নিষিদ্ধ ছিল। বহু বিবাহ তো নারীদেরকে একাধিক বিবাহ দূরের কথা, তারা যদি বিধবা হতো তাদেরকে ওই বিধবা হওয়ার পরেও তারা বিবাহ করার কোনো সুযোগ ছিল না। এই ধরনের অসংখ্য অবস্থা ছিল নারীদের, যেটা আমাদের কাছে অসামঞ্জস্য লাগে। আসলে এগুলা আলোচনা আমি ক্লাসেও করছি, এখন আমি আবার এই ভিডিওটা বানাইতেছি। নারীদের অবস্থা সন্তোষজনক ছিল না। তারা সিন্ধু বিজয়ের পূর্বে ভারতীয় সমাজে নারীদের অবস্থা সন্তোষজনক ছিল না বলতে একেবারেই ছিল না। সমাজে পুরুষরা একাধিক বিবাহ করতে পারত, নারীরা পারত না। এবং সমাজে পুরুষরা কী করতে, যদি কোনো পুরুষ স্বামী মারা যেত তাহলে সেই স্বামীর যে স্ত্রী তাকে সহমরণে যেতে হতো। সহমরণে ছিল দুই ধরনের, একটা ছিল সহমরণ আর একটা ছিল অনুমরণ। এটা হচ্ছে সতীদাহ প্রথা। সহমরণটা হলো কোনো স্বামী স্ত্রী মারা গেলে তাকে কোনো স্ত্রী স্বামী মারা গেলে তাকে সাথে সাথে তার চিতায় দাহ করা। আর অনুমরণটা হলো যদি স্বামী বিদেশে থাকতো এবং দূরবর্তী থাকতো, ওই স্বামী যদি মারা যেত তাহলে স্ত্রীকে আলাদা চিতায়, যেখানে স্ত্রী আছে সেখানে তাকে দাহ করা হতো। এবং উচ্চ শ্রেণীর কিছু উচ্চবর্ণের কিছু নারী ছাড়া কিছুটা নিম্নবর্ণের কোনো কল্পনা করা যেতে পারতো না। শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণ উচ্চবর্ণের কিছু নারীরা শিক্ষা অর্জন বা পড়ালেখা করতে পারত, কিন্তু নিম্নবর্ণে এ ধরনের কোনো সুযোগই ছিল না। তাদের স্বামী বা বাবার সম্পত্তিতেও কোনো ধরনের অধিকার ছিল না। এই ছিল ভারতীয় সমাজের নারীদের অবস্থা। আশা করি এর ভিতরে এই প্রশ্নটা তোমরা যে ব্যাখ্যা করছি প্রশ্নটা লিখতে পারবে এবং ওই বিষয়টা আমি মনে করি বুঝাতে পারছি। ধন্যবাদ সবাইকে।